স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। অভিযোগ অনুযায়ী তারা চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন কর্মকর্তার পুনর্বাসনে অর্থের বিনিময়ে সহায়তা করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এরা স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানি সম্পদ, গণপূর্ত এবং সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে তদবির করতেন। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয়। এদিকে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তার ফেরার বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা নিয়োগের পর এপিএস হিসেবে দায়িত্ব পান এবং তদবির বাণিজ্যে লিপ্ত হন। বিভিন্ন গ্রেডের প্রকৌশলীদের বদলি ও পদায়নে তিনি প্রভাব খাটান এবং টেন্ডার বাণিজ্যেও জড়িত ছিলেন। তিনি বিশেষ করে স্বরাষ্ট্র, পানি সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন। তাকে খুশি রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার চাহিদা মেনে চলতেন। এমনকি পুলিশের অস্ত্র ও সরঞ্জাম কেনার ক্ষেত্রে ঠিকাদারদের বিল পাইয়ে দিতেও তদবির করেছেন মোয়াজ্জেম। সচিবালয়ে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত অবস্থান করে এসব কাজ করতেন বলে জানা যায়।